3 দিনের সফর, আর সেই সফরেই বাংলায় অমিত শাহ। সোমবার সন্ধ্যেতেই বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সোজা চলে যান সল্টলেকের দলীয় দপ্তরে। মঙ্গলবার এবং বুধবার একাধিক কর্মসূচি রয়েছে মোদির সেনাপতি। কি বার্তা দেবেন অমিত শাহ? অধীর আগ্রহ অপেক্ষা করছেন বিজেপির নেতাকর্মীরা। সোমবার সন্ধে শহরে অমিত শাহ। বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বঙ্গ বিজেপির নেতারা। সেখান থেকে সোজা সল্টলেকে দলীয় দফতরে যান অমিত শাহ। নেতাদের সঙ্গে বৈঠক করেন। 3 দিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মোদির সেনাপতির। মঙ্গলবার সকালে ঠনঠনিয়া কালীবাড়িতে যাবেন অমিত শাহ। বেলা 12টায় সাংবাদিক সম্মেলন। দুপুর 2টো থেকে নেতৃত্বের সঙ্গে বৈঠক। বিকেলে কেশব ভবনে যাবেন। বঙ্গের সংঘ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শাহ। বুধবারও একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহ। বেলা 12টায় ইসকন মন্দিরে যাবেন। দুপুর 1টা থেকে বৈঠক করবেন বিজেপি বিধায়ক, সাংসদ এবং বিএলএদের সঙ্গে। দুপুর 2:15 যোগ দেবেন সায়েন্স সিটি সম্মেলনে। এরপর কলকাতার কাউন্সিলর এবং মণ্ডল নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বুধবার বিকেলেই দিল্লি উড়ে যাবেন অমিত শাহ। সকালে ঠনঠনিয়া কালীবাড়ি কলকাতার এক প্রাচীন ঐতিহ্যশালী অত্যন্ত আকর্ষণের কেন্দ্র, সেখানে উনি যাবেন। এরপর আবার কিছু সাংগঠনিক বৈঠক, সাংবাদিক সম্মেলন হবে। 31 তারিখ বিকাল 5টা পর্যন্ত উনি এখানে আছেন। নতুন করে কি বার্তা দেন অমিত শাহ, সেই অপেক্ষাতেই থাকবো। সকলেই বিজেপি বার্তা দিয়েছিল যে তারা নতুন কিছু করে দেখাবে, নতুন কিছু করার বার্তা দেবে বছর শেষের আগেই। বঙ্গ বিজেপি নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব। জার্নালিস্ট পার্থর সঙ্গে ইন্দ্রিলা, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।